আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার বেসিক টু অ্যাডভান্স বইয়ের 40 নম্বর পৃষ্ঠায় যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। আর যারা আমার বেসিক টু অ্যাডভান্স বইটা নিতে চান অথবা অ্যাপস নিতে চান তারা আমাদের ডিসক্রিপশন থাকা নম্বর হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যে কোনো একটা যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন। তাহলে চলুন আমরা আমাদের মূল প্রজেক্টে চলে যাই। তো মূল প্রজেক্টে দেখতে পাচ্ছেন যে আমার 40 নম্বর পৃষ্ঠায় যে ম্যাথগুলো আছে সেগুলো আমি এই জায়গায় করে লিখে রাখছি সময় বাঁচানোর জন্য। তো এই যে প্রথম যে ম্যাথটা আছে এটা আছে আমাদের যে পয়েন্ট আছে সেই পয়েন্ট অনুযায়ী কীভাবে দেবে। এই যে লাভার আমি এটা যে কোনো একটা নাম দিতে পারি, সমস্যা না, আমি যে কোনো একটা নাম দিই, একটু কিছু লিখে দিলাম। এখন এই অনুযায়ী আমাদের কীভাবে দেবে রেজাল্টটা বের করতে। তো রেজাল্টটা আমরা কীভাবে বের করবো চলেন। তো লুক আপ ফর্মুলা দিয়ে বের করবো। প্রথমে আমি এই জায়গায় যে 100 এবং 200 এটাকে কী করবো, ড্রপ ডাউন করবো। ড্রপ ডাউন করার জন্য চলে যাবো ডাটাতে যাওয়ার পরে এদিকে আসবো। আমি যেহেতু 365 ব্যবহার করতেছি এই জন্য এরকম আসতেছে। আমরা যদি অন্য ব্যবহার করেন তাহলে অন্যরকম আসতে পারে। তো কাজ একই, এই ডাটা ভ্যালিডেশন যেই ভার্সন হোক একরকমই এদের ইন্টারফেস। তো এই জায়গায় আসার পরে আমরা চলে আসবো হলো যে কোন জায়গায় লিস্টে আসার পর সোর্সে আসবে। সোর্সে আসার পরে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট ওকে দেবো। ওকে দেওয়ার পরে এখানে ড্রপ ডাউন কিন্তু হয়ে গেল। এখন আমরা যে কাজটি করবো সমান লুক আপ LOOK লুক আপ দেওয়ার পরে ট্যাব দেওয়ার পরে লুক আপ ভ্যালু। তো লুক আপ ভ্যালু আছে আমার এটা দেওয়ার পরে কমা লুক আপ ভেক্টর। আমরা লুক আপ অ্যারে এবং লুক আপ ভেক্টর একই জিনিস। তো আমরা কি লুক আপ ভেক্টর কারে দেখবো, তো এখান থেকে দেখবো, তাই না? তো এটাকে আমরা কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। লুক আপ ভেক্টর মানে কারে দেখবো সেটা কিন্তু আমরা লুক আপ ভেক্টর, সরি লুক আপ ভেক্টর আছে আমার এটা। তো লুক আপ ভেক্টর আছে এটা দেওয়ার পরে আমি কমা দিলাম। কমা দেবে লুক আপ ভেক্টর রেজাল্ট। আপনি কোন কলামের রেজাল্ট দেখতে চাচ্ছেন? এই যে লুক আপ যে ভেক্টরটা দিলেন, তো এই ভেক্টরের কার রেজাল্টে সেটা কোন কলামে আছে। মনে করেন সাপোজ আমি 200 দিলাম, তো 200টা আছে কি আপনার এই যে ভেক্টর লুক আপ ভেক্টর, তাহলে এটা 200টা কোন কলাম আছে সেটা হচ্ছে লুক আপ ভেক্টর। এবং রেজাল্ট ভেক্টর আছে আপনি কোন কলাম থেকে এই 200 রেজাল্ট আনতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিলাম। যেহেতু আমি এই কলামে চাচ্ছি এরকম সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কি দেবো, ইন্টার। তো ইন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু সিলভার চলে আসলো। এখন যদি এদিকে আমি 1 দিয়ে দিই, মানে 100 দিয়ে দিই, দেখেন অটোমেটিক কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখানে কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। এখানে আসেন, আসার পরে 300 যদি দিয়ে দিই অটোমেটিক কিন্তু দেখতে পাচ্ছেন চেঞ্জ আছে এরকম। তাহলে আপনি যদি আপনাদের যদি আমি আবার একটু বোঝাই যে এই যে লুক আপ ভ্যালু আছে আপনি কাকে খুঁজবেন সেটা হচ্ছে লুক আপ ভ্যালু। এবং লুক আপ ভেক্টর আপনি যাকে খুঁজবেন এটি কোন কলামে বা কোন রোতে আছে সেটা আছে লুক আপ ভেক্টর। এবং লুক আপ রেজাল্ট আপনি 300 রেজাল্টটা কোন কলাম থেকে আনতে চাচ্ছেন সেটা হচ্ছে রেজাল্ট ভেক্টর। আশা করি বুঝতে পেরেছেন ইন্টার। তো দ্বিতীয় যে ম্যাথটা সেটা হচ্ছে যে আপনার এখানে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের প্রাইসটা কিন্তু আপনাদেরকে বের করতে হবে। তো ওইটা একই সিস্টেম, আমরা আগে ড্রপ ডাউন লিস্ট করে নিই। এখান থেকে লিস্ট করে নিলাম। সোর্সে আসার পরে আমি এতটুকু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট ওকে, সিম্পল একটা কাজ, এখান থেকে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এবার প্রাইসটা বের করবো। এটা যেহেতু দেখতে পাচ্ছেন যে আমার এই যে প্রোডাক্ট ওয়ানটা এটা কিন্তু আমার এই যে কলামের যে দাগটা তার বাইরে চলে গেছে, অন্য একটা কলামের ভিতরে চলে গেছে। সেটা ফিক্স করার জন্য আমরা ডির উপর ক্লিক করবো এবং সাইডে যে এই জায়গায় ক্লিক করলে হবে না, কিন্তু একদম হেডারের একদম ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে তীর চিহ্ন আছে, এখানে ডাবল ক্লিক করবেন। ওকে, হয়ে গেল। এখন প্রাইসটা আমরা বের করবো সেটা কি দিয়ে বের করবো, সেটাও আমরা কিন্তু কি দিয়ে বের করতে পারি, যে ভেলুকাপ ফর্মুলা দিয়ে। তো ভেলুকাপ জানি আমরা যে ভার্টিক্যাল লুকআপ ভেলুকাপ দেওয়ার পরে ট্যাব দেওয়ার পরে আমরা লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু আসার পরে এখানে কমা দিলাম। কমা দেওয়ার পরে সিলেক্ট করলাম। দেওয়ার পরে লুকআপ ভ্যালু আমি এটাকে খুঁজবো, কমা দেবো টেবিলারে হচ্ছে কি আপনি এই যে প্রোডাক্টটা খুঁজবেন এটা কোন টেবিলের মাধ্যমে কোন টেবিলের আন্ডার আছে সেই টেবিলটা সিলেক্ট করবেন। যদি এই টেবিলের আন্ডারে আমি এই টেবিলটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কমা প্রেস করবো। কলাম ইন্ডেক্স নাম্বার। আপনি যে প্রোডাক্টের রেজাল্টটা বের করতে কী দেখতে চাচ্ছেন, এই প্রোডাক্টের কী দেখতে চাচ্ছেন, প্রাইস নাকি এই জায়গায় আরও থাকতে পারে প্রাইস বাদে অন্য কিছু যদি দেখতে চান সেটাই। এখন সেই প্রাইসটা কোন, যেহেতু আমি প্রাইস দেখতে চাই, প্রাইসটা কোন কলামে আছে সেই কলামটা হচ্ছে আপনার সেটা দিতে হবে, কলাম ইন্ডেক্স নাম্বার। দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে কিন্তু বাম পাশে কিন্তু কি আছে, আমার লুকআপ ভ্যালু আছে এবং ডান পাশে প্রাইস আছে। ভ্যালুকাপ দিয়ে যখন কাজ করবেন অবশ্যই আপনার লুকআপ রে আপনার বামে রাখতে হবে, ডানে রাখলে কিন্তু হবে না। যদি লুকআপ যদি ডানে থাকে এবং যদি আপনার টেবিল অ্যারে টেবিল অ্যারে অর্থাৎ আপনার যেই টেবিল অ্যারেটা আছে যার রেজাল্ট বের করবেন সেই কলামটা যদি বামে থাকে সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসবে না। ঠিক আছে? তো ভ্যালুকাপ দিয়ে যখন আমরা কাজ করবো আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে যে আমরা যখন লুকআপ ভ্যালুকে সবসময় আমরা কি রাখবো, বামে রাখবো। লুকআপ ভ্যালু সবসময় কি রাখবে, বামে থাকবে। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা এই যে প্রাইসটা আমার এই সিলেকশন টেবিলের কত নম্বর কলামে আছে দেখতে পাচ্ছেন। প্রথম কলামে আছে প্রোডাক্ট এবং দ্বিতীয় কলামে আছে কি
প্রাইস, তাহলে আমাকে যে 2 দিতে হবে, তো 2 দিলাম, দেওয়ার পরে কমা প্রেস করব। কমা প্রেস করবে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রোপ্রিয়েক্স ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ, আমরা সব এক্সাক্ট ম্যাচ দেবো সবসময়, এক্সাক্ট ম্যাচ। তো প্রয়োজনের খাতিরে অ্যাপ্রোপ্রিয়েক্স ম্যাচ দিতে হয়, তো সেটা আমরা সামনে টিউটোরিয়াল আস্তে আস্তে দেখবো, যেহেতু আমরা বেসিক টু অ্যাডভান্সের টিউটোরিয়াল করতেছি, এই জন্য আস্তে আস্তে আপনারা পাবেন। তো দেওয়ার পরে আমি এন্টার প্রেস করবো। 0 মানে এক্সাক্ট ম্যাচ, 0 আছে এক্সাক্ট ম্যাচ, এবং যদি 1 দেন তাহলে হবে অ্যাপ্রোপ্রিয়েক্স ম্যাচ। তো এখান থেকে আমি যদি প্রোডাক্ট চেঞ্জ করি অটোমেটিক তার প্রাইসটা কিন্তু অটোমেটিক কিন্তু চেঞ্জ আছে। এটা আছে ড্রপ ডাউন করার সুবিধা। তো এরপরে আসেন যে থ্রি। তো থ্রিতে দেখতে পাচ্ছেন যে এই যে এরকম আছে এটা। তো এই যে রেজাল্টটা আছে, তো এখানে আমি চাচ্ছি যে এই যে রেজাল্টটা আছে নর্থ সাউথ ইস্ট, এখানে যে এই যে 5%, 4%, 2%, 3%, এটাকে আমি এভাবে সাজাইতে চাচ্ছি। তো সেটা কীভাবে সাজাইতে পারবো? তো দেখেন আমি যদি এখানে দিই সমান এইচ লুকআপ, তো এইচ লুকআপ দিয়ে দিলাম, এইচ লুকআপ ট্যাব, লুকআপ ভ্যালু হচ্ছে আমার এইটা, দেওয়ার পরে কমা দিলাম, কমানোর টেবিলারে, তো টেবিলারে আমি এটা দিয়ে দিলাম, বা এতটুক দিয়ে দিলে হবে, এতটুক দিয়ে দেওয়ার পরে আমি F4 দ্বারা লক দিয়ে দেবো। F4 হলো অ্যাবসোলিউট সেল রেফারেন্স, দেওয়ার পরে কমা, কমা দেওয়ার পরে রো ইন্ডেক্স নাম্বার। তো রো ইন্ডেক্স নাম্বার কোনটা? যেহেতু রেজাল্টটা দেখেন আমি যে সিলেকশন করছি টেবিলারে, আমি যেহেতু রেজাল্টটা অর্থাৎ রেটটা বের করবো, তো রেটটা বের করার জন্য তো রেটটা কত নম্বর রোতে আছে? 2 নম্বর রোতে আছে, তাহলে আমি কি দিলাম? 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পরে আমি কি দিলাম? কমা, কমা দেওয়ার পরে কি দিয়ে দেবো? 0, 0 দেওয়ার পরে এন্টার প্রেস করবো। দেখতে পাচ্ছেন চলে আসছে 0.05। তো এটাকে আমি ফিল হ্যান্ডেল করে দিই, এখান থেকে ওকে ফিল হ্যান্ডেল করে দিলাম। দেখেন এখন এইরকম আসে, আপনি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করবেন কিভাবে? আমি যদি এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ফাংশন কির নিচে যে 5টা আছে F4 এর, সেটা প্রেস করলে অটোমেটিক কিন্তু সেটা কি হয়ে যাবে? আমার পার্সেন্টেজে কিন্তু রূপান্তরিত হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বারটা অন করে দিবেন। আর যারা আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চান আমাদের ডিসক্রিপশনে থাকা নম্বর অথবা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য। যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স বই এবং অ্যাপস নিতে চান তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন। আমরা বই এবং অ্যাপস এটা দুইটাই আমরা প্রোভাইড করে থাকি, একদম মনে করেন স্বল্প মূল্যে। বিস্তারিত বই এবং অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে মেসেজ করুন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।